একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করার জন্য বোঝা নিয়ে ঝুলি নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। বাজারের দিকে যাচ্ছেন, প্রতিমধ্যে তার সামনে একজন ব্যক্তি এসে দাঁড়ালেন। ডাক দিয়ে বলতেছেন, হে ভাই, তুমি কে? তোমাকে তো জীবনে কখনো দেখি নাই, তুমি কেন আমার সামনে এসে দাঁড়ালে, আমার পথ আটকালে? ওই সবজি বিক্রেতার প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলেন, হে সবজি বিক্রেতা, শোনো শোনো শোনো, আমি হলাম মালাকুল মউত, আমি হলাম হযরতে আজরাইল। এই কথা শোনার পরে মাথা থেকে বোঝাটা নামাইয়া নিচের দিকে রাখলেন। নিচেতে রাখার পরে হেসে হেসে বলতেছেন, রে ভাই, আপনি আজকে এসেছেন, আমি তো অনেক অপেক্ষায় ছিলাম, আপনি কবে আসবেন? এই কথা শুনে মালাকুল মউত আশ্চর্যিত হয়ে গেলেন। বলতেছেন, আমাকে দেখে সবাই ভয় পায়, আমাকে দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়, আজকে তুমি সবজি বিক্রেতা, আমাকে দেখে খুশি হয়ে গেলাম। মালাকুল মউত আর সবজি বিক্রেতার সাথে কথোপকথন হচ্ছে। সবজি বিক্রেতা বলতেছেন, আমি কেন আপনাকে দেখে ভয় হবাবো? আমি তো আপনার সান্নিধ্য লাভের আশায়, মহান রবের কাছে যাওয়ার আশায় সদা সর্বদা অজু অবস্থায় থাকি, সদা সর্বদা আমি নিজেকে পুত পবিত্র রাখি। আমি কেন ভয় পাবো? আমি তো মৃত্যুবরণ করার জন্য, মহান রবের জন্য, রবের সান্নিধ্য লাভের আশায়, রবের জান্নাতে যাওয়ার আশায় সদা সর্বদা নিজেকে পুত পবিত্র অবস্থায় রাখি, অজু অবস্থায় থাকি। তবে শোনেন আজরাইল ভাই আমার, আপনি যদি আমাকে সুযোগ দেন, আজকে আমিও অজু অবস্থায় আছি, এই যে মাথার থেকে বোঝাটা নামাইলাম, এই যে আমার সিনার উপরে যে গামছাটা, যে চাদরটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার জায়নামাজ। আমি চলার পথে যখন বিপদে পড়ে যাই, চলার পথে যখন মনে চায় মহান রবের খুশিতে, এইটাকে বিছাইয়া আমি নামাজ আদায় করি। আপনি এসেছেন তো ভালো কথা, আমি আপনাকে কি বলে স্বাগতম জানাই? আমার মনের ভিতরে এতটা খুশি খুশি লাগে, যেটা পৃথিবীর কোনো স্থানে গিয়ে, কোনো সময়, কোনো খাবার দেখেও, কোনো কিছুর মাধ্যমে এই খুশি আমি অর্জন করতে পারি নাই। আপনি আমাকে জান কবজ করবেন, এটা আমার শুনেই ভাল লাগতেছে। সুতরাং আপনি আমাকে একটু সুযোগ দেন, একটু পরেই জান কবজটা করেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব, মহান রবের দরবারে মহান রবকে খুশি করব। কারণ আমি সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় তোমাকে ডাকতে ডাকতে যেন আমার মৃত্যুটা হয়। আজকে আপনি এসেছেন, আমি আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি, 2 রাকাত নামাজ আদায় করব। এবার আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে ভাই আমার, আজকে আমি তোমার জান কবজ করতে আসি নাই, কারণ মহান মালিকের দরবারে প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে নিয়ে কথোপকথন হচ্ছে, তোমাকে নিয়ে কথা হচ্ছে, তোমাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং আমি আল্লাহর দরবার থেকে তোমার কাছে এসেছি, তোমারকে একটু দু চোখে দেখবো। যেই মানুষটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে প্রশংসা করেন, আমি সেই মানুষটাকে দেখার জন্য জমিনে চলে এসেছি। সুতরাং আজকে আমি তোমার জান কবজ করব না, হয়তো কোনো না কোনো একদিন তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা যারা, তাদেরকে নিয়ে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে ওয়াজ করেন। আর ফেরেশতাদেরকে প্রতিনিয়ত বলতে থাকেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে এই বান্দা বানাইতে নিষেধ করেছিলা, তাকায়া দেখো, আমার বান্দার কোনো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তবে আমাকে ভয় করে আমার বান্দা সদা সর্বদা জিকিরে ফিকিরে পাক পুত পবিত্র অবস্থায়, পাক পবিত্র অবস্থায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। শোনো শোনো হে ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, দুনিয়াতে যারা এইভাবে এইরকম আমাকে খুশি রাখার জন্য ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে, আমি ওই সকল বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দেব। আপনার আমার জীবন দশায় কত ঘটনা ঘটে, আপনি আমি বইয়ের পাতায় কত ঘটনা দেখতে পাই, কত পাপী বান্দারা
মহান রবকে খুশি করে জান্নাতি হয়ে গেছে। কত খুনি, কুখ্যাত বিখ্যাত খুনি মহান রবকে খুশি করে জান্নাতি হয়ে গেছে। কত পাপিষ্ঠ সন্তান হত্যা করেছে, সন্তান হত্যা করার পরেও তারা জান্নাতি হয়ে গিয়েছে। সুতরাং আপনি আমিও জান্নাতি হিসেবে মহান রবের কাছে দাঁড়াতে চাই। যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিজের ইমানের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়া, তাকওয়া ঢুকায়া ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।